আসসালামু আলাইকুম, সাথে স্টাইলিশ শিলা থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদেরকে আমি খুব সুন্দর একটি হাতার ডিজাইন করে দেখাবো। কম কাপড় দিয়ে হাতাটি কিন্তু জোড়া পড়ছে। দেখেন, অল্প কাপড় দিয়ে আমি হাতাটি কাটিং করে নিয়েছি, কারণ কাটিং ভিডিওটি দিই নাই। অলরেডি আমার চ্যানেলে কাটিং ভিডিওটি আছে। স্ক্রিনে দেওয়া এই কামিজ ভিডিওটি দেখলে আপনারা হাতা কাটিং ভিডিওটিও দেখতে পারবেন বা শিখতে পারবেন। এখন আমি হাতাটিকে ডিজাইন করে নিব। এমনভাবে ডিজাইন করব আপনার দেখে মনেই হবে না যে হাতাটি জোড়া ছিল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। বহর কম আলা গজ কাপড় দিয়ে হাতা কাটিং সবসময় জোড়া পড়ে। আপনারা এই ভিডিওটি দেখেন, তাহলে আপনাদের হাতায় খুব সহজেই ডিজাইন করতে পারবেন। হাতা ডিজাইন করার জন্য আমি এখানে লেস নিয়েছি আর সাদা কাপড় নিয়ে নিয়েছি কুচি লেস তৈরি করার জন্য। প্রথমে আমি হাতার জোড়াটি দিয়ে নিব। হাতাটি মাঝখান বরাবর কিন্তু জোড়া পড়বে। হাতার একটি পাশকে সোজা আর একটি পাশকে উল্টা করে নিয়ে সেলাই করে নিব। সেলাই করে নিয়েছি। এখন আমি হাতার জোড়াটি অনুযায়ী লেস লাগিয়ে দিব, যেন হাতার জোড়াটি বোঝা না যায়। হাতার জোড়াটির উপরে এইভাবে লেস লাগিয়ে দিবেন। এভাবে সমানভাবে ধরে লেসটি লাগিয়ে নিব। পাটটি লেসটা কেটে নিব। একটি সাইড সেলাই করে নিয়েছি। এখন আমি লেসটির অন্য পাশে সেলাই করে দিব, না হলে কিন্তু লেসটি উঠে উঠে যাবে। এখন লেসটি এই পাশেও সেলাই করে দিতেছি। দেখেন, সেলাই করে নেওয়া শেষ। একদম বোঝা যাইতেছে না যে হাতাটির এখানে জোড়া ছিল। এখন আমি হাতাটি মুহুরির জন্য কুচি লেস তৈরি করব। হাতাটি মুহুরির পাশ হচ্ছে 12 ইঞ্চি। এখন কুচি লেস তৈরি করার জন্য 12 ইঞ্চি মানে মুহুরির ডাবল নিতে হবে কাপড়। যদি আরও বেশি কুচি চান তাহলে আরও একটু বেশি নেবেন। সাদা কাপড়টি পাশ হচ্ছে 3 ইঞ্চি। কুচি লেস তৈরি করার জন্য পাশ হচ্ছে 3 ইঞ্চি আর লম্বা হচ্ছে 24 ইঞ্চি নিচে। আপনারা চাইলে আরেকটু বেশি নিতে পারেন। এখন আমি কাপড়টিকে 2 ভাঁজ করে সাইডে সেলাই করে দিব। সেলাই করার মানে হচ্ছে কুচি দিতে সুবিধা হবে, কাপড়টি এদিক সেদিক হবে না। আমি একটি হাতা আপনাদেরকে সেলাই করে দেখাবো, সেমভাবে আপনারা আরেকটি হাতা তৈরি করে নেবেন। এভাবে সাইডে সেলাই করে নিয়েছি। এখন আমি কুচি লেস তৈরি করে নিব। আপনারা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি অনুযায়ী 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরপরও কুচি দিতে পারেন। আমি 1/2 ইঞ্চি পরপরে কুচি দিতেছি। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রামে আইডি আছে, বা এই ভিডিওটির নিচে লিঙ্ক দিয়ে দেব। এভাবে ঘন ঘন করে কুচি দিয়ে নিব। সেমভাবে আপনারা আরেকটি হাতার জন্য এরকম কুচি আরেকটা লেস তৈরি করে নেবেন। এই যে দেখেন, কুচি লেসটি তৈরি করা নেওয়া শেষ। কত সুন্দর হয়েছে। এখন আমি হাতার মুহুরির সাথে কুচি লেসটি মিলিয়ে দেখব ছোট বড় আছে কিনা। এই যে দেখেন, একদম সমান আছে। যদি ছোট হয় তাহলে কুচি একটা খুলে বড় করে নেবেন, আর যদি বড় হয় তাহলে কুচি দিয়ে ছোট করে নেবেন। এখন আমি হাতাটিকে সোজা করে নিয়ে হাতাটি
সোজা পাশে কুচিটা লাগিয়ে নিতেছি। আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু বুঝিয়ে দিতেছি। এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি কুচিটিকে পাশে নিয়ে হাতাটির উপরে চাপ সেলাই দিয়ে নিব। আমি কিন্তু কুচি উপরে সেলাইটা দিতেছি না, হাতাটির উপরে সেলাইটা দিতেছি, হাতার কাপড়ের উপরে। আমার চ্যানেলে সবগুলো ভিডিওর প্লেলিস্ট আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, ধাপে ধাপে আপনারা চাইলে দেখে আসতে পারেন বা আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। আপনারা কিন্তু 2টা চাপ সেলাই দিবেন, একটা চাপ সেলাই দিবেন না, তাহলে কিন্তু কুচিটা উঠে যাবে, কুচি লেসটা উঠে যাবে। আপনারা আরেকটি চাপ সেলাই দিবেন, আরেকটু পরে, একটার উপর একটা দিবেন না, একটার পর একটা দিবেন। এই যে একটার পাশে আরেকটা চাপ সেলাই দিয়ে নেবেন। 2টা চাপ সেলাই দিয়ে নিয়েছি। দেখেন আমার হাতার ডিজাইনটি করা শেষ। একদম কত সুন্দর ফিনিশিং হয়েছে, একদম বোঝা যাইতেছে না যে হাতারটি আমার জোড়া ছিল। আপনারা এইভাবে কম কাপড় দিয়ে হাতা কাটিং করতে পারবে না। ডিজাইন করাতে হাতাটি লম্বাও হয়েছে আর দেখতেও সুন্দর লাগতেছে। আপনারা অল্প কাপড় দিয়ে এভাবে হাতা কাটিং করে ডিজাইন করে হাতাটি বড় করে নেবেন। এই যে দেখেন সেমভাবে আমি আরেকটি হাতা তৈরি করে নিয়েছি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যদি আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।